স্ক্রিনে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এটি একটি পিএসসি মিসলেনিয়াসের প্রিলি পরীক্ষার প্র্যাকটিস সেট। এটি নেওয়া হয়েছে কিন্তু এই সপ্তাহের কর্মক্ষেত্র থেকে এই প্র্যাকটিস সেটটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যারা পিএসসি মিসলেনিয়াস প্রিলি পরীক্ষা দিচ্ছ। আমরা আজকে এই সেট থেকে অঙ্ক প্রশ্নের সমাধান করব। চলো সরাসরি ম্যাথট্রিক্স বাই রাজু এই চ্যানেলে তোমরা কর্মক্ষেত্র, কর্মসংস্থান, অ্যাসিভার, সাফল্য, পেশা প্রবেশ এগুলো সলভ করা নিয়মিত দেখতে পাবে। তো চলো আমরা এই সপ্তাহের কর্মক্ষেত্র থেকে অঙ্ক প্রশ্ন পিএসসি মিসলেনিয়াস প্রিলি পরীক্ষার যে প্র্যাকটিস সেট কর্মক্ষেত্র দিয়েছে তার অঙ্ক প্রশ্নের সমাধান করি। তোমরা ইতিমধ্যে সবাই জানো যে পিএসসি মিসলেনিয়াসে থাকবে 75টা জেনারেল স্টাডিজ আর 25টা থাকবে অঙ্ক। আমরা 75টা জেনারেল স্টাডিজের পরে 76 দাগ থেকে অঙ্ক আছে, অঙ্ক প্রশ্নের সমাধান করব। 10টি লেবুর ক্রয় মূল্য 13টি লেবুর বিক্রয় মূল্যের সমান হলে তার লভ্যাংশ কত হবে। একদম সহজভাবে এটা করতে গেলে এখান দেখো 10টি লেবুর ক্রয় মূল্য 13টি লেবুর বিক্রয় মূল্যের সমান। এখান থেকে বিয়োগ করলে 13 থেকে 10 বিয়োগ করলে থাকে কত 3, তাহলে 3/10 ইন্টু 100। ওকে, তো এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে এখান 10 এ 100 পেয়ে যাবে, 3 10 কে 30%। তো ডি দাগ হবে কিন্তু সঠিক উত্তর। এভাবে অঙ্ক সহজেই সমাধান করা যায়। 77 দাগের প্রশ্ন আছে, যদি 7 ঘন্টা করে দৈনিক কাজ করে 4 জন লোক একটি কাজ 8 দিনে শেষ করতে পারে, তাহলে 8 ঘন্টা কাজ করে 4 দিনে ওই কাজটি শেষ করতে কতজন লাগবে। তোমরা একটা সূত্র জানো অবশ্যই, M1 D1 T1। এই সূত্রটা আমাকে আর বলতে হয় না, তোমরা অবশ্যই কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, সবাই জানো। M1 D1 T1 সমান M2 D2 T2। এই সূত্রটা থেকে কিন্তু তোমার বার করতে হবে ওই কাজটি শেষ করতে কতজন লোক লাগবে, অর্থাৎ ম্যান পাওয়ারটা তোমাকে বার করতে হবে। তাহলে এখানে আমরা লিখব M কত, M আছে 4, এখানে 4 দেব। তারপরে এখানে ডির মান অর্থাৎ দিন সংখ্যা কত, দিন সংখ্যা 8 দিন, এখানে আমরা 8 দেব। আর টি সমান কত, টি সমান 7 ঘন্টা, এই 7 ঘন্টা দিয়ে দেবো। তো মাঝখানে সব কিন্তু গুণ হয়ে যায়। তারপরে এখানে দেখো সমান M2 D2 T2, তাহলে M2 অর্থাৎ ম্যান পাওয়ার তোমাকে বার করতে হবে। D2 দিন হচ্ছে 4, আর তোমার T2 মানে 8 ঘন্টা। ওকে, এবার এটা তোমাকে ক্যালকুলেশন করে বার করতে হবে। যেহেতু M2 এর মান বার করতে হবে, তাই এই 4 আর 8টা এর নিচে নিয়ে এসো। ওকে, 4 8, এই 8 কেটে গেল, এই 4 কেটে গেল, তাহলে M2 সমান কত থাকলো 7। তো এর সঠিক উত্তর হবে 7 জন। আশা করি বুঝতে পেরেছো। 78 দাগের প্রশ্ন দেখো, প্রত্যেকটা অঙ্ক কিন্তু সেকেন্ডে উত্তর বার করার কৌশল দেখিয়ে দেবো। দুটি সংখ্যার গুণফল 1575, তাদের ভাগফল 9 বা 7 হলে সংখ্যাগুলির যোগফল কত। দেখো সংখ্যাগুলির যোগফল কত, তুমি সংখ্যাই বার করতে পারো না, তাহলে সংখ্যাগুলির যোগফল তো বার করবে কি করে, তাহলে তোমার সংখ্যা বার করতে হবে। তো দুটো সংখ্যার একটা সংখ্যা আমরা প্রথমে বার করে দিচ্ছি। দেখো এটা এরকম থাকলে তুমি কি করবে, এটাকে একটা রুট দেবে। রুট দিয়ে এই যে 1575 আছে না, 1575টা এখানে দিয়ে দেবে, ইন্টু এখানে 9/7 এখানে বসিয়ে দেবে, গুণ করে দেবে। এবার এটাকে কি করব আমরা, 7 দিনে 14 আর 1 দাও 15, তাহলে হয় 17। 7 দিনে 14 আর 3 দাও 17, 35 হয়, তাহলে 5 7 35। এখন তুমি যদি 225টা রুটের মধ্যে বার করতে পারো তাহলে হয়ে যাবে কিন্তু 15। আর 9টাকে তুমি যদি রুটের মধ্যে বার করো তাহলে হয়ে যাবে 3, তাহলে 3 15 45 হবে কিন্তু একটা সংখ্যা। ওকে, আর একটা সংখ্যা কত, যেহেতু দুটো সংখ্যার গুণফল বলেছে 1575, তাহলে তুমি এখানে 45 দিয়ে ভাগ করে দাও। 45 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে এটা কত হবে, তো ভাগ করলে তোমরা পাবে কিন্তু 35। ওকে, তাহলে একটা সংখ্যা 45 আর একটা সংখ্যা হচ্ছে 35। তোমার বলেছে কি, তাহলে সংখ্যাগুলির যোগফল কত, যোগ করে দাও। 5 10 0 হাতে 1, 4 কে 5 আর 4 9, অর্থাৎ 90। তো দেখো এখানে তোমার সঠিক উত্তর হবে 90। ডি দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 79 দাগের প্রশ্ন দেখো, 79 এর প্রশ্ন আছে, 2 এর 3 4 এর 5 7 এর 6 এর গসাগু তোমাকে নির্ণয় করতে বলেছে। কিছু না, যেহেতু গসাগু নির্ণয় করতে বলেছে, সবসময় মনে রাখবে ভগ্নাংশের গসাগু লসাগু যেটা নির্ণয় করতে পারবে লবগুলি তার পরিবর্তন হয়। যেমন এখানে তোমাকে বলেছে গসাগু নির্ণয় করতে বলেছে। গসাগু নির্ণয় করতে গেলে তাহলে 2 4 6 এর গসাগু করব, অর্থাৎ লবগুলির গসাগু করব। ভগ্নাংশের সবসময় মনে রাখবে ভগ্নাংশের উপর লব থাকে আর নিচে হর থাকে। তো 2 4 আর 6 এর গসাগু হয়ে যাবে কিন্তু 2, আর এই 3 5 7 এর লসাগু যাবে। এখানে যেহেতু কাটাকুটি যায় না, তাই 3 5 15 7 15 105, অর্থাৎ এগুলো গুণ করে দিতে হবে। তাহলে 105, 2/105 হবে সঠিক উত্তর, বিদ্যাক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে, 80 দাগের প্রশ্নে। 80 দাগের প্রশ্ন আছে, দেখো এ ও বি একসঙ্গে একটি কাজ 12 দিনে করতে পারে। তারা 5 দিন একসঙ্গে কাজ করেছিল। বি চলে যাওয়ার পর বাকি কাজটি এ 14 দিনে একাই করেছেন, তাহলে এই কাজটি কত দিনে শেষ করবে। তো দেখো খুব সহজে সমাধান করো। এখানে এ বি যদি একসঙ্গে 12 দিনে করে, তাহলে 12 দিনে করে 1 অংশ, 1 দিনে করে কত 1/12 অংশ। যখন বি চলে যায় 5 দিন পরে, তা 5 দিনে সেটা করবে কত, তা 5 দিনে করবে কিন্তু 5/12 অংশ। ওকে, তাহলে
5 দিন পরে মানে বি চলে যাওয়ার পরে বাকি থাকে কতটা, তাহলে 1 বিয়োগ 5 কারণ এ বি একসঙ্গে করেছে 12 দিনে করতে পারে, তাহলে 5 দিনে এ বি একসঙ্গে করেছে, এ বি 5 দিনে একসঙ্গে করেছে 5 তো 1 বিয়োগ 5 তো এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে 7 এই যে 7 অংশ কাজটা কিন্তু এ করেছে কত দিনে, 14 দিনে। তাহলে বলেছি এ কাজটি করতে কতদিন সময় লাগবে, তাহলে 14 দিনে যদি 7 অংশ করে তাহলে ওটা উল্টে যায়, তাহলে আমার এটা হয়ে যাবে 14 গুণ 12/7। ওকে, 7 দিন ও 14, তার 12 দিন ও 24, তো 24 দিনে এ সম্পূর্ণ কাজটি শেষ করতে পারে। আমরা 81 দাগের প্রশ্ন চলে যাব। 81 দাগের প্রশ্ন আছে, দেখো একটি সংখ্যা ক্রমান্বয়ে দুবার 10% বৃদ্ধি পায়, সংখ্যাটি মোট বাড়ে, তো এরকম অঙ্ক তুমি কিভাবে সহজে সমাধান করবে? দেখো এখানে পরপর দুবার বেড়েছে মানে 10 + 10 হয়েছে প্লাস 10 গুণ 10, এরকম হচ্ছে নিয়ম। ঠিক আছে, তো এখানে তুমি দিয়ে দেবে 10 গুণ 10/100, অর্থাৎ তোমার সূত্র হিসেবে a + b + ab বাই 100, এটা তোমার সূত্র। তো তুমি এই শূন্য কাটো, এখানে কিন্তু এখান থেকে 1 1 কে 1, আর এই 10 আর 10 20 আর 1 21 হয় যোগ করলে, তো এখানে 21% হবে সঠিক উত্তর বিদ্যাক। আশা করি তুমি বুঝতে পেরেছো। 82 দাগের প্রশ্ন দেখবো, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 3:5, তাদের গুণফল 21/60, বড় সংখ্যা নির্ণয় করো। এরকম অঙ্ক থাকলে তুমি কি করবে? আগে একটা অঙ্ক তাও কিন্তু এরকম ভাবে বলে দিয়েছি, এবারও কিন্তু সেই একই পদ্ধতি। এই 21/60 তুমি √এর মধ্যে ভাগ করো কত দিয়ে, এই দুটোর গুণফল দিয়ে, যেহেতু বলেছি দুটি সংখ্যার অনুপাত এত, তাদের গুণফল এত, তাই তুমি এদের দুটোর গুণ করো, তার 3 × 5 = 15 হয়ে যাবে। 15 হলে এটা তোমার কত হবে, তো রুটের মধ্যে হয়ে যাবে কিন্তু। তো 21/60 15 দিয়ে ভাগ করলে পাবে 15 × 15 আর 6 দাও 21, 4 × 15 60, 4 × 15 60, 144, তো এটা সমান 12। আশা করি তুমি বুঝতে পারছো। এখানে কিন্তু অঙ্কটা শেষ হলো না, একটা সংখ্যা কত হবে, 12 সঙ্গে 3 গুণ করো 36, আর একটা সংখ্যা কত হবে, 5 × 12 60, তাহলে তোমাকে উত্তর চাইছে বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটি 60, তাই বিদ্যাক হবে সঠিক উত্তর। এভাবে অঙ্ক সহজেই সমাধান করা যায়। 83 দাগের প্রশ্ন দেখো, দুটি সংখ্যার অনুপাত 5:8, যদি ওই দুটি সংখ্যার সঙ্গে 9 যোগ করা হয় তবে তাদের অনুপাত হবে 8:11, সংখ্যা দুটির যোগফল নির্ণয় করো। কোনো অঙ্ক করবো না, একদম মুখোমুখি সমাধান করবো। দুটি সংখ্যার অনুপাত বলেছে 5:8, তাহলে 5:8 যদি ওই দুটি সংখ্যার অনুপাত হয়, যেহেতু বলেছে সংখ্যা দুটির যোগফল কত, তাহলে সংখ্যা দুটির যোগফল কিন্তু অপশনে দেওয়া আছে। ঠিক আছে, তাই এখানে আমার সংখ্যা একটা সংখ্যা 5, একটা সংখ্যা 8, তাহলে এই দুটির যোগফল কত, 8 × 5 13, 13 দ্বারা বিভাজ্য সংখ্যা এখানে তোমার উত্তর হয়। দেখো এখানে 13 দ্বারা বিভাজ্য সংখ্যা একমাত্র 39 আছে, তাই 3 × 13 39, অর্থাৎ 13 দ্বারা বিভাজ্য, তাই এই সিদ্ধাক হবে সঠিক উত্তর। এখন বলতে পারো স্যার এ তো আমি মুখে অপশন টেস্ট করলাম, যদি দেখা যাচ্ছে আরো 13 দ্বারা বিভাজ্য 8 এর সংখ্যা থাকলে তখন দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা হতো, কোনটা কি করতাম? তো দেখো এটা তুমি কিভাবে এটা সমাধান করবে, সেই ক্ষেত্রে দেখো 8 × 5 এখানে তুমি 39 পেলে, তাহলে এখানে যদি 13 কে 39 দিয়ে ভাগ করো তাহলে 3 পাবে, সেই 3 এর সঙ্গে একটা সংখ্যা, 3 এর সঙ্গে 5 গুণ করো, 3 × 5 = 15, আর 3 এর সঙ্গে 8 গুণ করো, 3 × 8 = 24। বলেছে যে ওই দুটি সংখ্যার সঙ্গে 9 যোগ করো, তাহলে এই 9 যোগ করব, 9 আর 15 24, আর এখানেও 9 যোগ করব, তাহলে এখানে হয়ে যাবে 9 × 4 13, 3 হাতে 1, 2 আর 1 3, তাহলে হয়ে যাচ্ছে 24 আর 33। বলেছে 9 যোগ করার পরে অনুপাত হচ্ছে 8:11, তা এখানে অনুপাত যদি করি 24 আর 33, তা দেখো 3 × 8 = 24, অর্থাৎ 3 দিয়ে কাটলে 3 আর 24, আর 33 কে 3 দিয়ে কাটলে 11, তো দেখো এখানে 8:11 হচ্ছে কিনা। তো যেহেতু 8:11 হলো, তাহলে অঙ্কটা আমি ঠিক করলাম, অর্থাৎ এখানে সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা 84 দাগের প্রশ্ন চলে যাব। দেখো অঙ্কগুলো কিন্তু খুব স্পিডে এবং খুব সহজে সমাধান করা যায়। তুমি নিয়মিত ক্লাস দেখবে এখানে স্পিডে কিন্তু সবকিছু করানো হয়। আর মনে রাখবে, এরকম ভাবে স্পিডে অঙ্ক না করতে পারলে তুমি কিন্তু অঙ্ক শেষ করতে পারবে না পরীক্ষার হলে, যতই তুমি ভালো অঙ্ক জানো। কম্পিটিশন পরীক্ষার জন্য স্পিড থাকা চাই এবং তোমার বারবার মক টেস্ট দেওয়া চাই। মনে রাখবে, এখানে আমরা কর্মক্ষেত্র, কর্মসংস্থান বা সাফল্য, পেশা প্রবেশ যে অঙ্কগুলো করাই, যে প্র্যাকটিস সেটগুলো করাই, এই অঙ্ক বা এই অঙ্ক বলো, জেনারেল স্টাডিজ বলো, এখান থেকে কিন্তু 100% কমন আসে। তোমরা এখনো পর্যন্ত যারা কর্মক্ষেত্র, কর্মসংস্থানে আছি বা সাফল্য, পেশা প্রবেশ সম্বন্ধে জানো না, তারা কিন্তু অনেকটা কিন্তু ভুল করছো। কারণ তুমি যদি চাকরি পেতে চাও, তাই এই অ্যাডভান্স লেভেলটা ঠিক রাখার জন্য এই সব পত্রিকার যে প্র্যাকটিস সেটগুলো দেয়, সেগুলো কিন্তু অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষক মন্ডলী দ্বারা কিন্তু এগুলো তৈরি করা হয়। তাই দেরি না করে আজই চ্যানেলটার দিকে নজর রাখো, কালেক্ট করো এই প্রশ্নগুলো, আর নিজে প্র্যাকটিস করে তোমার কম্পিটিটিভ পরীক্ষার জন্য এক ধাপ এগিয়ে যাও।
আমরা 84 দাগের প্রশ্ন দেখব। এখানে এটা বলেছে এটা সমান কত, থিটার মান বার করতে বলেছে। অঙ্কটা খুবই ইজি অঙ্ক। এখানে যদি মাইনাস সাইন স্কোয়ার বলেছে তো সাইন স্কোয়ারটা আমরা এই সাইড নিয়ে যাবো, সাইন স্কোয়ারটা আমরা এই সাইড নিয়ে যাবো, সাইন স্কোয়ার থিটা আমরা এই সাইডে নিয়ে গেলে এই 1-2টা এই সাইড চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে 1 বিয়োগ 1-2 হয়ে যায়। যে 1 বিয়োগ 1-2 মানে কি, এই সাইন স্কোয়ার থিটা এটা সমান সমান 1/1/2, এইটাকে বিয়োগ করলে হয়ে যাবে 1/2, তাহলে 1/2টা রাখলাম। তাহলে এইখানে দেখো আমরা যদি এরকম করি সাইন থিটা এটা যদি আমরা করি তাহলে এটা আমরা √1/2 করতে পারি। তাহলে এখানে মনে রাখবে একটাকে রুট করলে আমরা পাবো 1 আর দুইটাকে রুট করলে √2 হয়ে যায়। তাহলে এখানে আমরা এইটার মান পাবো, অর্থাৎ 1/√2 এর মান হচ্ছে 45 ডিগ্রি, মানে সাইন 45 ডিগ্রি সমান সমান 1/√2। তাই এখানে থিটার মান তোমার 45 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর দাগ হবে সঠিক উত্তর। 85 দাগের প্রশ্ন, রম্বসের কর্ণদ্বয় 14 মিটার ও 20 মিটার, তাহলে রম্বসের আয়তন নির্ণয় করো। রম্বসের আয়তনের সূত্র হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে হাফ ইন্টু 14 ইন্টু 20। ওকে, তাহলে এখানে 10 দিন 20 আর 14 10 140, তো 140 বর্গমিটার হবে সঠিক উত্তর। বিদ্যাগ আমরা 86 দাগের এই প্রশ্নটা দেখবো, তার জন্য প্রশ্নটা উপর দিকে তুলবো। তো 86 দাগের প্রশ্নটা আছে, দেখো এই যে অঙ্কটা আছে এখানে কিছু না, এখানে দেখো এখানে বি প্লাস এ, এখানে বি প্লাস সি, এখানে সি প্লাস এ, সবার মাথায় এক্স আছে, তাহলে এক্স একটা হয়ে আমার এগুলো যোগ হয়ে যাবে। তাই সবার দুটো বি আছে, সবার দুটো এ আছে, সবার দুটো সি আছে। ওকে, তাহলে দুটো এ মানে 2a প্লাস 2b প্লাস 2c, এটাকে সেম আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে x এর মাথায় 2a প্লাস 2b প্লাস 2c হয়। এখন এই দুটো কেটে যায়, x কেটে যায়, তাহলে এখানে আমরা 1 পাই। তাই বিদ্যাগ হবে সঠিক উত্তর। এর যেহেতু ভাগের বেলায় কাটাকুটি করে কিন্তু শূন্য হয় না, 1 হয়, তাই বিদ্যাগ হবে সঠিক উত্তর। চলো 87 দাগের প্রশ্ন দেখি। 87 দাগের প্রশ্ন আছে পি সমান পি এর 30%, কিউ এর 40%, কিউ এর মান কত হবে? কিছুই না, তুমি এখানে কি করবে, 30p বাই 100 সমান সমান 40q বাই 100, ব্যাস এই 100 কেটে গেল, এই শূন্য থেকে গেল। এখন বলেছে কিউ এর মানটা তোমাকে নির্ণয় করতে বলেছে, তাহলে কিউ সমান সমান কি হবে, এই 3pটা উপরে যাবে আর নিচে হয়ে যাবে কিন্তু এই 4টা। ওকে, এবার বলেছে তোমার কি বলেছে, কিউ এর মান কত হবে, তাহলে এখানে শতকরা আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে শতকরা আকারে প্রকাশ করতে গেলে আমি 100 দিয়ে এটাকে গুণ করে দেবো, 4 25 100 করে দেবো, তাহলে 3 25 75, তাহলে 75 অফ পি, অর্থাৎ পি এর মান 75% হবে। এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর। ওকে, আমরা চলে যাব 88 দাগের এই প্রশ্নটা। 88 দাগের প্রশ্ন আছে, দেখো 88 দাগের প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুললাম। এই প্রশ্নগুলো কিন্তু সহজেই সমাধান করা যায়। একটি ভগ্নাংশকে সেই সংখ্যা দিয়ে গুণ করার পর সংখ্যাটির অর্ণক দিয়ে ভাগ করা হলো, ভাগফল এত হলো, আদি ভগ্নাংশটি তোমাকে নির্ণয় করতে বলেছে। তো এরকম হলে তুমি এটাকে ঘনমূল করবে, তার 512 ঘনমূল করবে। ঘনমূল বলতে এই 512 আর এই যে 27 আছে এর এই ঘনমূল করতে হবে। তাহলে ঘনমূল করলে তোমার কত দাঁড়াবে, ঘনমূল করলে তুমি পাবে উপরে পাবে 8 আর নিচে পাবে 3। বলেছে আদি ভগ্নাংশটি কত, তো আদি ভগ্নাংশটি হচ্ছে 8/3, সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আমরা 89 দাগের প্রশ্ন চলে যাব। 89 দাগের প্রশ্ন আছে, দেখো রাম একই দামে দুটি ঘোড়া বিক্রি করলো, একটিতে তার 10% লাভ, অন্যটির 10% ক্ষতি হলো, নিচের কোন বক্তব্যটি সঠিক? 10% লাভ 10% ক্ষতি হলে সবসময় মনে রাখবে ক্ষতি হয়, মানে একবার লাভ একবার ক্ষতি হলে মনে করবে সবসময় ক্ষতি হয়। আর যেহেতু সমান লাভ ক্ষতি হয়েছে তাহলে এর উত্তর হয়ে যায় 1% ক্ষতি। ওকে, তো এখানে তোমার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 1% ক্ষতি, ডিদ্দাগ হবে সঠিক উত্তর। ওকে, এরকম 10 এর স্কোয়ার বাই 100, এটাকে ক্যালকুলেশন করলে 1% ক্ষতি হয়ে যায়। ঠিক আছে, 90 দাগের প্রশ্ন আছে, দেখো একটি ট্রেন একটি ইলেকট্রিক পোস্ট এবং 264 মিটার দীর্ঘ একটা সেতুকে যথাক্রমে 8 সেকেন্ড এবং 20 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত? এরকম থাকলে সহজে সমাধান করবে। এই দুটোর পার্থক্য কত? 12 সেকেন্ডে কত যাচ্ছে? 264 মিটার, 1 সেকেন্ডে যাচ্ছে 12 দিয়ে ভাগ হয়। তো অঙ্কটা এখানে করে দিলাম, দেখো 264 264/12 ইন্টু 8 সেকেন্ডে, যেহেতু বলেছে ট্রেনের দৈর্ঘ্য কত তার সবসময় মনে রাখবে ইলেকট্রিক পোস্ট, তারপরে তাল গাছ, তো ট্রেন, তারপরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোনো মানুষ, এগুলো যদি অতিক্রম করে তাহলে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। যেহেতু 8 সেকেন্ডে ইলেকট্রিক পোস্ট অতিক্রম করেছে তাই 8 সেকেন্ডে কত যাবে সেটা আমাকে বার করতে হবে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে 4 দিনও 8 পাবো, 3 4 12 পাবো। আর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে
তিন আটে 24 আর 2 দাও 26, 3 আটে 24, 88 পাবো। 88 দ্বিগুণে কত? 176। তাহলে 176 হবে এর সঠিক উত্তর। তো ট্রেনটির দৈর্ঘ্য 176 মিটার, এর দাগ হবে সঠিক উত্তর। আমরা 91 দাগের প্রশ্ন দেখবো। 91 দাগের প্রশ্ন আছে এটা বাই এটা এর পার্থক্য 3/3 এর সঙ্গে 4 গুণ করলে কত হবে। তো এইটার পার্থক্যের সঙ্গে এত গুণ করলে কত হবে, এই অঙ্কটা তোমাদের জন্য আমি রেখে দিলাম, কারণ প্রত্যেকটা অঙ্ক কিন্তু এই চ্যানেল থেকে তোমাদেরকে করে দেওয়া হয়, তাই এই অঙ্কটা তোমাদের জন্য থাকলো। তুমি কমেন্ট করবে তোমার প্রশ্নের উত্তর কত হয়েছে, কমেন্ট না করলে তোমাদের বিষয়, তবে কমেন্ট করলে ভালো একটাই যে তুমি কতটা অঙ্ক করলে বা কতটা পারছো সেটা তুমি প্র্যাকটিস করতে পারবে। পরের অঙ্ক চলে যাবো। পড়াশোনা না করলে কখনোই কিন্তু চাকরির পরীক্ষায় ভালো হয় না। তোমরা মনে করবে যে ফর্ম ফিল আপ করে যদি তুমি বসে থাকো বা তুমি তোমার মতন করে ক্যাজুয়ালি নাও, তাহলে কিন্তু চাকরির পরীক্ষা অনেক দূর। যদি তুমি ঠিকঠাক করে খাটো তাহলে একটা চাকরি তুমি অবশ্যই নিতে পারো। ফর্ম ফিল আপ থেকে শুরু করে যখন তুমি ফর্ম ফিল আপ করবে তখন থেকে তুমি শুরু করতে হবে তোমার ওই চাকরিটার জন্য সিলেবাস মেনটেন করে অঙ্ক, জেনারেল স্টাডি যে আছে সেই বিষয়গুলো কিন্তু সমাধান করতে হবে এবং বারবার প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু তুমি তোমার মূল লক্ষ্যে পৌঁছাবে খুব সহজে। 92 দাগের প্রশ্ন আছে, দেখো এটাকে তোমার রুট ওভার করতে হবে। তো এটার মানে হচ্ছে এই 110 1 4, এটার মানে হচ্ছে এই যে তাহলে 4 11 44, মানে 440 এর সঙ্গে এক করতে হবে, তাহলে যোগ করতে হবে, তাহলে 441 হয় বাই 4 হয়। ওকে, তাহলে এটাকে রুট করলে নিচে হয়ে যায় 2 আর উপরে হয়ে যায় হচ্ছে 21/2 মানে তোমার কত হবে? 21/2 মানে 10.5, অর্থাৎ সিদ্ধা হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 93 প্রশ্ন। 1440 মিটার দূরত্বের মধ্যে 13টি খুঁটি পোতা হলো, প্রতিটি খুঁটির মধ্যকার দূরত্ব কত? আগের দিন এই অঙ্কটা ঘুরে পড়েছিল, একটা খুঁটি আমরা যোগ করেছিলাম, ঠিক আছে। এই অঙ্কটা আজকে আবার একটু অন্যরকমের ঘুরিয়ে পড়েছে। এরকম অঙ্ক থাকলে তুমি কি করবে, এখানে এই যে 13টি খুঁটি পোতা হয়েছে এইটা তুমি এখান থেকে একটা খুঁটি বাদ দেবে, তার মানে দুটি খুঁটির মধ্যে দূরত্ব প্রথমে যে খুঁটি বসানো হয় সেই খুঁটির থেকে মাপ হয়, তাই সেখান থেকে একটা খুঁটি তোমাকে বাদ দিতে হবে, থাকবে 12টি খুঁটি। তো 12টি খুঁটিকে এবার যেহেতু বলেছে দুটো খুঁটির মধ্যে দূরত্ব কত, তা তুমি এই 1440কে 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে? 12 12 144, অর্থাৎ 120 মিটার হবে। তো এর সঠিক উত্তর হবে 120 মিটার। মুখে হয়ে যায় সে অঙ্ক। 94 দাগের যে অঙ্কটা আছে দেখো, এটার ক্যালকুলেশন করলে কত হবে? এটাকে এই 0.0.0.9 আর এখানে 0.1 গুণ 0.1 গুণ 0.1, এটা কিন্তু তোমার AQ প্লাস BQ এর সূত্র। ওকে, তাহলে এই 9 81 আর 9 81 কত? 9 1 9 আর 8 9 72। যেহেতু এখানে 3টির আগে দশমিক আছে তাই তোমার এটা করতে হবে 0.729 আর 1 যদি তুমি 3 বার গুণ করো তাহলে একই হয়। তাহলে 1 হলে এখানে তোমার এখানেও 3টি আগে দশমিক, তাই এখানে আমরা কিন্তু শূন্যগুলো যোগ করে দিলাম। দেখো এবার তোমার যেহেতু বলেছে যোগ করো, তাহলে এখানে 9 1, এখানে 9 রেখে 10, 0 হাতে 1, 2 রেখে 3 আর 7 করতে 7, তাই 0.730। তাহলে এর সঠিক উত্তর হবে কি? 0.73। বিদ্যাগ হবে সঠিক উত্তর। 95 দাগের প্রশ্ন চলে যাবো। 95 দাগের প্রশ্ন আছে সুমিতের অঙ্ক বিজ্ঞান ও ইংরেজিতে প্রাপ্ত নম্বরের অনুপাত 1/2, 3/5, 2/3। সে যদি সে ওই 3টি বিষয়ে মোট 530 নম্বর পেয়ে থাকে তবে সে অঙ্কে কত নম্বর পেয়েছিল? কিছু না, এই 530কে তুমি একটা ক্যালকুলেশন করবে। কত দিয়ে ক্যালকুলেশন করবে? এটার অনুপাত বার করে নেবে। 1/2 3/5 2/3, এটা ভগ্নাংশে আছে, তুমি অনুপাত বার করবে কিভাবে? এই নিচের হরের গসই করবে, 2 5 আর নিচের হরের লসই করবে, 2 5 আর 3 এর লসই করলে কত হয়? 5 × 10 3 10 কে 30 হয়। যেহেতু লসই ভাঙানো যাচ্ছে না তাহলে এটা গুণ হয়ে যায়, এটা 30। তাহলে 2 এর সঙ্গে কত গুণ করলে 30 হয়? 15। তাহলে এখানে 15 1 15 হয়ে যাবে, উপরে 15। আর এখানে হবে কত? 5 এর সঙ্গে কত গুণ করলে 30 হয়? 6। সেই 6 এর সঙ্গে 3 গুণ করলে 3 6 18 হবে। আর এখানে হবে কত? 3 10 কে 30, 10 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 20। তাহলে এখানে হচ্ছে 15, এখানে হচ্ছে 18, এখানে হচ্ছে 20। তার মানে তোমার অনুপাত হয়ে যাবে 15:18:20। এখন তুমি এটাকে কি করবে? এটাকে তুমি দেখো এই যে 15 18 20 আছে, এর মধ্যে তোমাকে বলেছে সে অঙ্কে কত পেয়েছে। অঙ্ক আছে কিন্তু প্রথমে, তাই এই 15টা প্রথমে দাও উপরে, আর এই 15 18 20 যোগ করো, যোগ করলে হয়ে যায় 53।
ওকে, এই 53 আর এই 530 কাটলে হয়ে যাবে 10, আর 10কে 15 দিয়ে যদি গুণ করো তাহলে হয়ে যাবে 150। তা তোমার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 150, ডির দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরের প্রশ্ন দেখি। 96 দিকের প্রশ্ন আছে কি দেখো, 32 সংখ্যার 80 এর কত শতাংশ? কিছুই না, 32/80 করতে হবে, ইন্টু 100 করতে হবে, ব্যাস উত্তর হয়ে গেল। এখানে আমরা 16 দিনও 32 করতে পারি, 5 16 80 করতে পারি, আর 5 আর 100 কাটলে হয়ে যাবে 20, 20 আর 2 গুণ করলে হয়ে যাবে 20 দিনে 40%, ডির দাগ হবে সঠিক উত্তর। 97 প্রশ্ন আছে, দুটি সংখ্যার গুণফল 45, তাদের অন্তর 4, সংখ্যা দুটির বর্গের যোগফল কত? দেখো এরকম অঙ্ক থাকলে তুমি কি করে সমাধান করবে? কিছুই না, তুমি যেমন ভাবে আগে করেছিলে তেমন ভাবেই করা যাবে, কিন্তু এই অঙ্কটা দেখো যেহেতু বলেছে দুটি সংখ্যার গুণফল 45, তাই দেখো 9 আর 5 এই দুটো যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি কত? 45। ওকে, তাহলে এবার বলেছে অন্তর, আবার বলেছে 4, তার 9 আর 5 আমরা দুটো সংখ্যা ঠিক রাখলাম, তো তার জন্য আমরা 9 আর 5 যদি বিয়োগ করি তাহলে দেখো 4 হয়ে যাচ্ছে। অন্তর মানে বিয়োগফল, বিয়োগফল 4 হচ্ছে, তাহলে আমার অবশ্যই সংখ্যা দুটো ধরা ঠিক আছে। 9 আর 5 বলেছে ওই দুটি সংখ্যার বর্গের যোগফল কত? তার 9 এর বর্গ করলে কত হয়? 81, আর 5 এর বর্গ করলে কত হয়? 5 এর বর্গ করলে হয় 25। তো বলেছে যোগফল কত, তাই মাঝখানে যোগ দিয়ে দিচ্ছে। 5 আর 1 6, আর 8 আর 2 10, 106। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 106, সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। 98 প্রশ্ন চলে যাবো। 98 এর প্রশ্ন আছে দেখো, একটি ছাত্র দল 4802 টাকা খরচ করে ওই ছাত্র দলের যত ছাত্র আছে প্রত্যেকে ততগুলো 50 পয়সা খরচ করে, প্রত্যেক ছাত্র যত টাকা খরচ করে তার পরিমাণ কত? কিছুই না, এখানে তোমার ছাত্র সংখ্যার বর্গমূল বার করতে হবে, তাহলে হয়ে যাবে। কিভাবে তুমি সেটা সমাধান করবে? দেখো 50 পয়সা করে বলেছে, আর এখানে টাকাই বলেছে, তাহলে 1 টাকা সমান কটা 50 পয়সা? দুটো 50 পয়সা, মানে দুটো 50 পয়সা মিলে কিন্তু 1 টাকা। তাহলে এখানে তোমরা 2 দিয়ে গুণ করো। 4802 কে 4802 একে তুমি 2 দিয়ে গুণ করো, করে রুট করো, তাহলে এখানে রুট করলে কত হয়? এখানে আমরা একবার 2 দিনে 4 করছি, 2 0 0 করছি, 48 দিনে 96 করছি, 96 0 4। এখন এটাকে তোমার রুট করলে কত হবে? তো এটাকে তুমি রুট করলে পেয়ে যাবে 98। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 98, বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে এই বর্গমূলটা ভাগ পদ্ধতিতে খুব সহজে করা যায়। দেখো তোমাদেরকে ভাগ পদ্ধতিতে এখানে দেখিয়ে দিচ্ছি। 96 0 4। এখন তোমরা যদি না জানো তাহলে এটা কিন্তু জানার চেষ্টা করো। ভাগ পদ্ধতি বর্গমূল কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই বাম দিক থেকে, এই ডান দিক থেকে ধরতে, এই দুটোর মাথায় দাগ দিতে, এই দুটোর মাথায় দাগ দিতে। যেহেতু বাম সাইডে জোড় আছে 96, তাই 96 মধ্যে তোমাকে একটা কোটার নামটা পড়তে হবে, সেই কোটার নামটা তুমি 96 পর্যন্ত দিতে হবে। 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 8 8 64, 9 9 81, 10 10 100। 10 10 100 হলে বেশি হয়ে যাচ্ছে, 9 9 81 করতে হবে। তাহলে এখানে আমার 81 হবে। 1 আর কত হলে 6, 5 হলে 6, 8 আর কত হলে 9, 1 হলে 9, তাহলে 15 হয়ে যাবে। এখানে 0 4 বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার 9 এর ডবল তোমার এখানে কি করতে হবে? 9 এর ডবল 18 নিতে হবে। এবার তুমি এই জায়গাটায় কি করবে? এখানে তুমি দেখো ওই কোটার নামটা পড়বে 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 8 8 64, শেষে 4 আছে, এখানেও দেখো শেষে 4 আছে, তো এখানে তুমি 8 দেবে, এখানেও 8 দেবে। তাহলে 188 হলো এই যে 8টা দেখতে পাচ্ছ, এই 8কে 188 দিয়ে তোমার গুণ করতে হবে। তাহলে 8 8 64, 4 হাতে 6, 8 8 64 আর 6 17, 0 হাতে 7, 8 8 7, দেখো 15 হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু মিলে যাচ্ছে, তোমার উত্তর হয়ে যাচ্ছে কত? 98। তাই প্রশ্নের সঠিক উত্তর হল 98। এইভাবে কিন্তু এইসব ভাগ পদ্ধতি বর্গমূল কিন্তু এইভাবে করতে হয়। 99 দাগের প্রশ্ন আছে দেখো, রামের টাকার পরিমাণ শ্যামের টাকার 3 গুণ। যদি রামের টাকা শ্যামের চেয়ে 3.60 টাকা বেশি হয় তাহলে রামের টাকার পরিমাণ কত? তার মানে শ্যাম যদি 1 টাকা থাকে শ্যামের কাছে, রামের কাছে আছে 3 টাকা। এদের পার্থক্য কত? 3 বিয়োগ 1 2 টাকা। তাহলে 2 টাকা পার্থক্য হচ্ছে। আর ওরা বলছে না, যদি রামের টাকা শ্যামের চেয়ে 3.60 টাকা বেশি হয়, তাহলে এখানে আমরা 2 টাকা পাচ্ছি, ওখানে বলছে না 3 টাকা 60 পয়সা। তাহলে আমরা কি বলতে পারি? 2 সমান 3 টাকা 60। ওকে, 3.60 টাকা। তাহলে 1 সমান সমান কত? 2 দিয়ে ভাগ হয়ে যাবে, সেই ক্ষেত্রে হয়ে যাবে 1.80। তার মানে 1 টাকা 80 পয়সা, 1 সমান সমান। এবার বলেছে তাহলে রামের টাকার কত? রামের টাকার পরিমাণ কত? যেহেতু রাম 3 টাকা আছে, তাহলে রামের টাকার পরিমাণ 180 কে 3 দিয়ে গুণ করো, তাহলে হয়ে যাবে 5 টাকা 40। 5 টাকা 40, তার 5.4 টাকা। এই যে সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি তুমি বুঝতে পেরেছো। 100 দাগের অঙ্ক আছে দেখো, 304 দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। তো প্রথমে আমি এই 304 লিখতে পারি। ওকে, তারপরে এটা আমি 430 লিখতে পারি, তারপরে আমি এটা 340 করতে পারি। ওকে, তারপরে যোগ আমরা করতে পারি 403 করতে পারি, যোগ 403। তো এইগুলো যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি? 3 আর 4, এখানে দেবো 7,
আর এখানে 4 আর 3 7, 7 করতে 7, আর এখানে পাবো 4 আর 3 7, 7 আর 4 11 আর 3 14। দেখো 1477 পাবো। তো ডি দেখা হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকে ক্লাস আমি পর্যন্ত রাখছি, দেখা হবে পরে ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ, তোমাদের দিন শুভ হোক।